কয়েকদিন ধরেই উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। বিশেষ করে কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় ও গাইবান্ধায় তাপমাত্রা ওঠানামা করছে 10 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এমন পরিস্থিতিতে হুমকির মুখে পড়েছে বোরো ধানের বীজতলা। ঘন কুয়াশা আর তীব্র শীতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সদ্য গজানো চারা। ফলে আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। বলছেন, এভাবে চলতে থাকলে নেতিবাচক প্রভাব পড়বে বোরোর উৎপাদনে, যাতে কমবে ফলন। সত্য প্রভাবের কারণে বিছুনে আমার অনেক ক্ষতি হয়েছে, কারণ বিছুনা যে বাড়তি কথা ছিল ওই তুলনায় বাড়তি হয়নি। কিন্তু কয়েকদিন থাকি যে ঠান্ডা, আর এখন তো আজকে সূর্য উঠছে, আর কিছুদিন থাকলে বিছুন লালচে ভাব হবে এবং ক্ষতিও হওয়ার সম্ভাবনা আছে আর কি। ধান বিজ্ঞানীরা বলছেন, অধিক কুয়াশার কারণে বীজতলায় দেখা দিতে পারে পাতা ঝলসানো রোগ। তাই এর থেকে রক্ষা পেতে পলিথিন দিয়ে মোড়াতে হবে পুরো ক্ষেত, সাথে নিতে হবে বাড়তি যত্ন। স্বচ্ছ পলিথিন দিয়ে যতদিন শৈত্যপ্রবাহ থাকবে, তাপমাত্রা কম পড়বে, ততদিন আসলে খুবই ভালোভাবে ঢেকে রাখতে হবে। এমনকি যাতে বাইরে থেকে বাতাসও ভিতরে প্রবেশ করতে না পারে। এবং প্রয়োজনে সকালবেলা টিউবওয়েল থেকে, গভীর নলকূপ থেকে আসলে পানি দেওয়া যেতে পারে। পানি দিলে সে পানিটা কিন্তু বেশ গরম থাকে। ঠান্ডা পানি বের করে দিয়ে সেই গরম পানিটা আসলে ভিতরে দিতে হবে। তবে বিষয়টির স্থায়ী সমাধানের জন্য শীত ও কুয়াশা সহনশীল ধানের জাত উদ্ভাবনের উপর জোর দিলেন তিনি। বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে যদি সেরকম জাত পাওয়া যায়, তাহলে যে নিজেই ঠান্ডা সহ্য করতে পারে, তো সেই ধরনের ব্যবস্থা আমাদের আসলে কার্যক্রম চলছে। এখনো কয়েক বছর লাগবে সত্যিকারের ঠান্ডা সহনশীল কোনো জাত আমাদের হাতে আসতে। গেল 12 জানুয়ারি দেশের সর্বনিম্ন 10.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে। নাজমুল হুদা সুমন, চ্যানেল 24, ঢাকা।